وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। গণমানুষের মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী জালালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট জালালপুর ইউনিয়নের 3 বারের নন্দিত চেয়ারম্যান হযরত মাওলানা সুলাইমান সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনদার ইমানদার বন্ধুগণ, প্রাণপ্রিয় ব্যবসায়ী ভাইরা, পর্দানিশী মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিয়ে শানে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে লাখ কোটি শুকরিয়া পেশ করছি যে মাবুদ মেহেরবানি করে আমাদেরকে আজকের এই একটি উন্মুক্ত পরিবেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, করুণার ছবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের একটি অনুষ্ঠানে আল্লাহর রসুলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করার, শোনার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সবাই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া আদায় করছি, লাকাল হামদু বিল ঈমান, যিনি আমাদেরকে তার সবচেয়ে বড় দৌলত ইমানের মতো মহামূল্যবান সম্পদ দান করেছেন। ওয়ালাকাল হামদু বিল ইসলাম, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি তার মনোনীত জীবন ব্যবস্থা ইসলামের অনুসারী বানিয়েছেন। ওয়ালাকাল হামদু বিল কোরআন, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তার সর্বশেষ বাণী আল্লাহ পাকের কোরআন আমাদেরকে দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা আব্দুল হাই জিহাদি, হযরত মাওলানা সাদিক সিকান্দার এবং আমার আগে হযরত মাওলানা লুকমান আহমদ সাহেব সহ তাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আশা করি যে সকলের আলোচনাকে কবুল করুন, এই কথাগুলি ইখলাসের সাথে শোনার এবং মানার জন্য তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিনে কেরাম, আমাদের সামনে সময় অত্যন্ত স্বল্প, যেহেতু এশার আজানের আগ পর্যন্তই আমাদের এই অনুষ্ঠান, আজানের সাথে সাথেই আজকের মাহফিলের সমাপ্তি। এই জন্য খুব বেশি লম্বা আলোচনা করার ব্যবস্থা আমাদের কাছে নাই। আজকের মাহফিলটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী এই শব্দের অর্থ হচ্ছে নবীর জীবন আদর্শ। অবশ্যই রবিউল আউয়াল মাস আসলে আমরা রসুলের জীবনের উপরে বিভিন্ন নামে আলোচনা শুনে থাকি, দেখে থাকি। কেউ হয়তো মিলাদুন নবীর নামে, কেউ সিরাতুন নবীর নামে, বিভিন্ন নামে। সবার উদ্দেশ্যই কিন্তু সহি, এগুলার ভিতরে খুব একটা কন্ট্রাডিকশন নাই। তবে এখানে একটা বিষয় আমাদের জানার দরকার, মিলাদুন নবীও নবীর জীবনের একটা অংশ, আর সিরাতুন নবীও নবীদের পূর্ণাঙ্গ একটা জীবন। দুইটা নামের ভিতরে পার্থক্য এতটুকু, মিলাদুন নবী হচ্ছে
আল্লাহর রসুলের 63 বৎসরের বর্ণাঢ্য জীবনের একটি খণ্ডিত অংশ। বিশেষ করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদতকালীন সময়ে, দুনিয়াতে তার জন্মকালীন সময়ে যেই সমস্ত ঐতিহাসিক ঘটনাবলী ঘটেছিল, এই সমস্ত বিষয়গুলি আলোচনা, এগুলা হচ্ছে মিলাদুন নবী বা নবীর জন্ম বৃত্তান্ত। অবশ্যই এগুলা সওয়াব, এগুলা জানার দরকার। কারণ আল্লাহর রসুল সম্পর্কে জানলে আল্লাহর রসুলের প্রতি ঈমান মজবুত হবে, নবীর সম্পর্কে জানাশোনা হবে, রসুলুল্লাহর প্রতি মহব্বত বাড়বে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সত্যিকারের একজন মুমিন হতে হলে তার পিতা মাতা, পরিবার পরিজন, এমনকি নিজের প্রাণের চাইতে আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে। যদি তার প্রাণের চাইতে নবীজির প্রতি মহব্বত, ইশকে রসুল, রসুলের ভালোবাসা না থাকে, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন দাবি করতে পারবে না। এই জন্য রসুলের মহব্বত সবার ভিতরে থাকা দরকার, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজির কারাম, তবে আরেকটা জিনিস আমাকে বলতে হয়, আমরা গুটি কয়েক বছর যাবৎ নতুন একটা বিষয় দেখে আসতেছি রবিউল আউয়াল মাসে, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, জশ্নে জৌলুসে ঈদে মিলাদুন নবী। আমাদেরকে দেখতে হবে যে এই যে ঈদের নামে আরেকটা ঈদ আমরা 12ই রবিউল আউয়াল পালন করি, এবং জশ্নে জৌলুস এটা একটা ফার্সি শব্দ, মানে নবীর জন্মে আনন্দ, ঈদ পালন করা। আদৌ কি এটা ইসলাম সম্মত না আমাদের মন গড়া? সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির বাৎসরিক ঈদ আছে। আমার উম্মতের জন্য 2টা ঈদ, একটা ঈদুল ফিতর আর একটা জানেন না বোধহয় ঈদুল আজহা। তো রসুল্লাহ ঈদ দিলেন কয়টা? 12ই রবিউল আউয়াল যদি ঈদ হয় তাহলে আমরা বানাইলাম কয়টা? এখন এই দিন যে আমরা ঈদ পালন করলাম, এটা কি রসুলের শরীয়ত সম্মত না আমাদের মন গড়া? এই জন্য ধর্মের নামেই যত কিছু হোক না কেন, যদি এটা সুন্নাহ বিরোধী হয়, আল্লাহর রসুলের আদর্শ বিরোধী হয়, সাহাবায়ে কেরাম যেটাকে অনুমোদন করেন নাই, আমল করেন নাই, আমরা নবীর প্রেমিক সাহাবীদের চাইতে বেশি প্রেমিক হতে পারবো না, সেই কাজগুলি আমরা করব না। কারণ ঈদ নামে এই মাসে আরেকটা ঈদ বাড়ানি এটা শরীয়ত গর্হিত, এবং ধর্মের নামে যা কিছু তৈরি হবে এগুলা বিদআত। এবং আল্লাহর রসুল বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআতই হচ্ছে গুমরাহ এবং প্রতিটি গুমরাহির পরিণতি হচ্ছে জাহান্নাম। অতএব আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা জাহান্নামে যাওয়া লাগে, বরং আমরা এমন কাজ করব যেই কাজ করেছেন নবী রাসূল সাহাবায়ে কেরাম, যার দ্বারা জান্নাত লাভ করা যাবে। কথা কি বুঝাইতে পারলাম? কথাটা ভুল বুঝবেন না। মিলাদুন নবী ঠিক আছে, সিরাতুন নবী ঠিক আছে, এর ভিতরে খুব একটা তফাৎ নাই, কিন্তু ঈদ নামে এটা একটি নতুন উদ্ভব, একটা বিদআত আবিষ্কার হয়েছে। এবং এটার ইতিহাস পড়ে দেখুন, জানতে হবে মুসলমানদেরকে। আল্লাহর রসুলের ইন্তেকালের প্রায় 600 বছর পরে ইরাকের হিরবল নগরে একজন ফাসিক বাদশা ছিল। সে ছিল ঈসাই ধর্মে আকৃষ্ট। মুজাফফর আহমদ কুকুবুরি তার নাম। তার মনের ধ্যানে আসলো, খ্রিস্টিয়ানরা যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের দিন তারা 25শে ডিসেম্বর ঈসা নবীর জন্মদিবস পালন করতে পারে, এবং আজকেও এক শ্রেণীর মানুষের দাবি যে হিন্দুরা তাদের ধর্মীয় পুরোহিত সেই দিনে তারা যদি জন্মাষ্টমী পালন করতে পারে,
তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এত বড় আনন্দ, এই দিন আমরা ঈদ পালন করতে পারবো না কেন? এই যুক্তিতে সেই দিন মিলাদুন নবীর সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে ইরাক থেকে ইরান, আফগানিস্তান, এরপরে ভারত উপমহাদেশে প্রবেশ করে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন কোন পর্যায়ে গেছে? জশ্নে জৌলুসে ঈদ মিলাদুন নবী। শুধু তাই না, আল্লাহ মাফ করুক, কোনো কোনো অঞ্চলে দেখা যায় যে এই 12ই রবিউল আউয়ালে একটা কেক বানানো হয়। রাসূলুল্লাহর জীবন 63 বৎসর, সুতরাং কেক বানাইছে 63 কেজি। আপনারা ইউটিউব খুলে দেখবেন, এখন তো সব ওপেন সিক্রেট। 63 কেজি কেক বানাইয়া চতুর্দিক দিয়ে মোমবাতি জ্বালাইয়া এরপরে রাসূলুল্লাহর জন্মবার্ষিকী পালন করতেছে। হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। আপনার আর কমন সেন্স থাকলে বলেন তো দেখি, এই যে রাসূলুল্লাহর জন্মের নামে কেক বানাইয়া চতুর্দিক দিয়া এটা প্রদক্ষিণ করা আর হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ পালন করা, এটা কি রাসূলুল্লাহ করেছেন? সাহাবীরা করেছেন? এটা কি রাসূলের আদর্শ না বিধর্মীদের আদর্শ? এই জন্য আমাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকতে হবে। অবশ্যই রসুলের মহব্বত আমাদের থাকতেই হবে, কিন্তু মহব্বতের নামে যেটা রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিনরা করেন নাই, আমরা এমন কাজ ধর্মের নামে এই কাজগুলি কখনো করব না, করব না, করব না। ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন কেরাম, মিলাদুন নবী এটা অবশ্যই আলোচনা করলে সওয়াব আছে, জানাশোনা আছে। রাসূলুল্লাহর জন্মের সময় ঐতিহাসিক ঘটনা বলি, এটা উম্মতের জন্য অনেক কিছু সবক আছে। যেমন কয়েকটা উদাহরণ আমি দেই। রাসূলুল্লাহর জিন্দেগি 2 ভাগ। একটা হইল আল্লাহর রসুলের সিরাত, যেটা আজকে সিরাতুন নবী। সিরাতুন নবীর অর্থ হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা 63 বছরের বর্ণাঢ্য জীবন। আর আরেকটা হলো সুরত অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ে, আল্লাহর রসুলের আবির্ভাবের সময়ে কিছু অলৌকিক ঘটনাবলী ঘটেছিল। এগুলা প্রশংসনীয়, এগুলা অনুকরণীয় নয়। যেমন আল্লাহর রসুল যখন পৃথিবীতে শুভাগমন করেন, ওনার আম্মার নাম কি ছিল? আমিনা। ওনার আব্বার নাম আব্দুল্লাহ। ওনার চাচার নাম আবু তালিব, দাদার নাম আব্দুল মুত্তালিব। এখন মুসলমানদের ছেলেরা আল্লাহর রসুলকে জানারও কোনো সুযোগ নাই, কারণ এই 15 বছরে যেই সিলেবাস তৈরি করা হয়েছে, এই সিলেবাসের দ্বারা আজকের 85% মুসলমানের দেশে আমার মুসলমান ছেলেদেরকে নবী রসুল জানার কোনো সুযোগই নাই। ঠিক কিনা বলেন? এগুলা শিখাতে হবে। হযরতে আমিনা বলেন, আল্লাহ পাক আমার গর্ভে যখন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। স্বাভাবিকভাবে একজন মহিলা গর্ভবতী হলে তার শারীরিক কিছু দুর্বলতা দেখা দেয়, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়। বিশেষ করে যেই দিন ডেলিভারি হবে, মা শঙ্কিত থাকে, এই সন্তান ডেলিভারি করতে গিয়ে আমি বাঁচব না মরব, আমার এই সন্তানটা দুনিয়াতে আসতে গিয়ে সিজার হবে না নর্মাল হবে, এই জাতীয় হাজারো শঙ্কা মায়েদের ভিতরে পাওয়া যায়। ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিবের আম্মা আমিনা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গর্ভে দেওয়ার পরে পৃথিবীতে তশরিফ আনার আগ পর্যন্ত সাধারণ গর্ভবতী নারীদের যেই টেনশন থাকে, শারীরিক যে কষ্ট থাকে, এই জাতীয় কোনো ধরনের কষ্ট আমি মা আমিনা অনুভব করি না। এগুলো মিলাদুন নবী। কিন্তু এখানে আমাদের অনুকরণের কোনো বিষয় নাই, কারণ আমিনার মতো আমাদের মায়েরা সেই অবস্থা পাবেন না, বরং আজকের মায়েরা গর্ভবতী হলে তাকে কষ্ট করতেই হবে, কষ্টের সম্মুখীন হতে হবে। কারণ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেছেন আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য শান্তির দূত হিসাবে প্রেরণ করেছি। তো যিনি পৃথিবীতে এসে শান্তি প্রতিষ্ঠা করবেন, তিনি যদি আসার সময় তার মারে অশান্ত দেন, এটা রহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য হতে পারে না। এই জন্য আল্লাহর রসুল যে তিনি রহমাতুল লিল আলামিন, এটার পরিচয় পাওয়া যায় তার জন্মের প্রাক্কালে। কথা ঠিক কিনা? সামনে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল জামাল। জামাল মানে সৌন্দর্য। এমন এক সৌন্দর্যের মূর্ত প্রতীক ছিলেন। আল্লাহু আকবার। বিশেষ করে শামাইলে তিরমিজি আল্লাহর রসুলের জীবনের সম্পূর্ণ অধ্যায়গুলি লিপিবদ্ধ করে আলাদা একটা শামাইল হাদিসের অধ্যায় আছে। স্বতন্ত্রভাবে এই হাদিসের অধ্যায়টা বাজারে পাওয়া যায়। এগুলো মুসলমানদের ঘরে রাখা দরকার, জানার দরকার, পড়ার দরকার। সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শারীরিক গঠনাকৃতি বর্ণনা করা হয়েছে বিস্তারিতভাবে। মুখমণ্ডল এত সুন্দর এবং আলোকোজ্জ্বল ছিল। আল্লাহু আকবার। হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি মাঝে মাঝে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইতাম আর পূর্ণিমার চাঁদ তার কিরণের দিকে তাকাইতাম, দেখতাম নবী সুন্দর না চাঁদ সুন্দর। সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলছি, পূর্ণিমার চাঁদের 14 রাতের যেই কিরণ আর রাসূলুল্লাহর চেহারার সৌন্দর্য, তার যে জামাল, আমি পরখ করে দেখেছি ওই 14 রাতের পূর্ণিমার কিরণের চাইতে রাসূলুল্লাহর চেহারা ছিল হাজারো কোটি গুণ বেশি সুন্দর। এটা রাসূলুল্লাহর মিলাদ। কিন্তু এখানে আমাদের অনুকরণের কোনো বিষয় নাই। আপনি যতই হাজার অ্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলি মুখে মাখুন, রাসূলুল্লাহর সৌন্দর্যের সিঁড়ি বানাতে পারবেন? এখন দেখছেন না বাজারে বিভিন্ন ধরনের প্রসাধনী পাওয়া যায়, ক্রিম পাওয়া যায়, আরও সুন্দর, আরও ফর্সা। আপনি যতই ফেয়ার অ্যান্ড লাভলি মাখেন, রাসূলুল্লাহর সৌন্দর্য জানতে পারবেন না। কারণ এই সৌন্দর্য কার পক্ষ থেকে? আল্লাহ নামটা জুড়ে বলে সুবহানাল্লাহ। কবি বলছেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বেদাধারি, আজে খুবা হামাদারুন তু তনহায়ে দারি। আল্লাহ পাক এই পৃথিবীতে আরো অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছিলেন। সমস্ত নবীদের ভিতরে কিছু নবুয়তের বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ব্যবহৃত লাঠি যখন তিনি ছেড়ে দিতেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, অজগর সাপে পরিণত হয়ে যেত। এটা মূসা নবীর বৈশিষ্ট্য। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের ভিতরে যে অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, লোহাগুলিকে মমের মতো গলিয়ে তিনি অস্ত্র বানাতে পারতেন। এটা দাউদ নবীর একটা বৈশিষ্ট্য ছিল। এইভাবে হযরতে ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আরেক সৌন্দর্যের পিরামিড বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। যার কথা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিশাল লম্বা সূরা নাজিল করে আলোচনা করেছেন। সূরা ইউসুফ আছে কি নেই? আছে না? আহা, এই সূরা ইউসুফ বিশ্ববাসীর জন্য একটা বিস্ময়কর সূরা, শিক্ষণীয় সূরা। কিন্তু আজকে এই সূরা থেকে শিক্ষা জাতি নেয় না। এটারে বানাইছে ইউসুফ জুলেখার প্রেম প্রীতির নাটক। নাউজুবিল্লাহ। ভাইরা যখন চক্রান্ত করে তারে কূপে ছেড়ে দিয়েছিল, ঘটনা আপনাদের জানা আছে। ওরা তো মনে করেছিল মারাই গেছে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আমার ভাইরা, সকল নবীদের যুগে নবীদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। আজকে যদিও আল্লাহর রসুল নাই, যারা রসুল্লাহর সত্যিকারের উম্মত, যারা নবীর জীবন আদর্শকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাজনৈতিক জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা করেছে, অতীতকালের চক্রান্তকারীদের মতো আজও সেই সমস্ত চক্রান্তকারীদের রুশানলে পড়েছে।
তৎকালীন সময়ের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপে পড়া আর আজকের আইয়ামে আওয়ামে জাহিলিয়াতের সময়ের আয়নাগরে থাকা এর ভিতরে কোনো ব্যবধান নাই। আয়নাগরের নাম শুনেননি? এটা কোথায় হয়েছে? বাংলাদেশে। এই যে 5 তারিখের গণ অভ্যুত্থান, আল্লাহু আকবার। 15 বছর আমরা যে নির্যাতন ছিলাম, নিষ্পেষিত ছিলাম, জুলমের শিকার ছিলাম, উন্মুক্তভাবে কোরআনের কথা বলা যায় নাই। তাফসীর মাহফিল করতে গেলে এক ফাসিক প্রশাসনের অনুমতি নিতে হয়, ঠিক কিনা বলেন? দুঃখ লাগে, প্রাসঙ্গিক কথাটা এসে গেল। 85 ভাগ মুসলমানের দেশে, যেই দেশের সূর্য উদয় হয় ফজরের আজানের সাথে, যেই দেশের সূর্য উদয় আপনার অস্ত যায় মাগরিবের আজানের সাথে, এই দেশের মানুষ ইসলামকে সবচেয়ে বেশি মহব্বত করে, এই দেশের মানুষের অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে লালন করে। অথচ সেই দেশে ইসলামের কোনো কাজ করতে গেলে 2 টাকার প্রশাসন ফাসিকের অনুমতি লাগে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আমি তো গত পরশুদিন শুনে আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী, যেটা প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানের একটা হল, সেই হলে 15 বছর যাবৎ মাইকে আজান দিতে দেওয়া হয় নাই। কারণ মাইকে আজান হলে ওই ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাদের কষ্ট হবে। আজ 15 বছর যাবৎ আজান বন্ধ করেছে মুসলমানদের দেশে। যেই জালিমগুলি এই কাজ করেছিল, তাদের এই জুলমের কারণে, আয়নাগরের মজলুমের ফরিয়াদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাইরান আবাবিল দ্বারা বিগত 5 তারিখ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে জালিমকে হটিয়ে দিয়েছেন। এই কাজগুলি কে করেছেন? ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। আমার সম্মানিত হাজির کرام, কত আশা ছিল 41 বছর, 41 সাল পর্যন্ত স্বপন, 41 মাস পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ তাআলা, ওরাও পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করেন, তোমাদের 41 সাল মনের ইচ্ছা পূরণ হয় নাই, 2024-এই আল্লাহ তাআলা বিদায় দিয়ে দিয়েছে। যিনি করতে পারেন তিনি কে? সুতরাং রাখে আল্লাহ, মারে কে? আরে আল্লাহর নামটা জুড়ে নেন না কেন? কে রাখে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরা তো মনে করেছে অন্ধকার কূপে ওই আয়নাগরে ছেড়ে দিয়েছি, মারাই গেছে। রাস্তা দিয়ে যাচ্ছে প্রতীক, পানির প্রয়োজনে বালতি ছাড়লো। কোরআন বলছে ইয়া বুশরা হাজা গোলাম, 1 বালতি পানির সাথে ফ্রি একটা গোলামও পাওয়া গেল। তৎকালীন সময়ে মিশরের বাজারে মানুষ বেচা কেনা হতো, ইউসুফকে নেওয়া হলো বেচার জন্য। এত সুন্দর চেহারার অধিকারী, তাকে কেনার মতো সামর্থ্য কারো নাই। কিনে নিয়ে গেল জুলেখার স্বামী আজিজে মিশর। আল্লাহ তাআলা দেখেন এই জুলমের শিকার হয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, কিন্তু আল্লাহ তাআলা কোনো জালেম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করতে পারে নাই। ইনশাআল্লাহ যুগে যুগে জালিমরা ধ্বংস হয়েছে, মজলুমরা আল্লাহর সাহায্য পেয়েছে, ঠিক কিনা? নিয়ে যাওয়া হলো মিশরের রাজ দরবারে। তার রূপ এবং লাবণ্য বিকশিত হতে লাগলো। তার সৌন্দর্য দেখে জুলাইখা আসক্ত হয়ে গেল। ঘটনা কোরআনে আছে না? এই ঘটনাটা রটে গেছে এলাকার ভিতরে। বিশেষ করে মহিলারা সাংঘাতিক। 2 জন একত্রিত হইলে একজন আরেকজনকে কয় বুয়াই একটা ঘটনা বলি, আমার স্বামী কিন্তু বলছেন কারো কাছে বলবো না, আমি কিন্তু তোমারে কইতেছি, তুমি কিন্তু কারো কাছে হইও না, এ কিন্তু খর না। শুনছো নাকি জুলাইখা নামক আজিজ মিশরের স্ত্রী একটা গুলাম ছেলে ইউসুফের জন্য আসক্ত হয়ে গেছে? সি সি সি। জুলাইখা শুনিয়া কয় সর্বনাশ, আমার নামে কুৎসা রটনা। আচ্ছা আমি আসক্ত না তোমরা আসক্ত, একটু পরীক্ষা করব। সম্ভ্রান্ত পরিবারের মহিলাদেরকে চিঠি দিল যে তোমাদেরকে রাষ্ট্রীয় মেহমানদারি করা হবে, আর ইউসুফ নামক গুলামকেও দেখানো হবে। আমাদের সিলেটি আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, রথও দেখা হবে, ওলাও খাওয়া হবে। সবাই গেছে, রাজকীয় মেহমান। প্রত্যেকের সামনে
উন্নত মানের খাবার দেওয়া হয়েছে, এরপরে ফল ফ্রুট দেওয়া হয়েছে, আপেল দেওয়া হয়েছে এবং একখানা চাকু সরবরাহ করা হয়েছে। তারা যেন নিজের হাতে চাকু দিয়া ফল কেটে রুচিসম্মত খাবার খেতে পারে। প্রত্যেকের ডান হাতে চাকু, বাম হাতে ফল। এই সময়ে তালিয়া ইউসুফ, ইউসুফকে ডাকা হয়েছে। প্রত্যেকের নজরটা ইউসুফের দিকে, যে রাজকীয় খাবার বহু পাওয়া যাবে, ইউসুফের এই দর্শনটা পাওয়া যাবে না। আল্লাহ পাকের কি কুদরত! যখন ইউসুফের সৌন্দর্যের প্রতি মিশরের এই সম্ভ্রান্ত পরিবারের মহিলাদের নজর পড়ল, ফল কাটতে গিয়া ডান হাতের চাকু দিয়া আঙ্গুল কেটে দিল। কয়েকজনে সুবহানাল্লাহ বলছেন, বাকিরা কিছু। এইটা বাজারে কোনো বই পুস্তক না, মিলাদুন্নবী বা মিলাদে মোস্তফা তথাকথিত বই যেগুলা বাজারে বিক্রি হয় এগুলা না, এটা কোরআনের কথা। কার কথা? আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَطَّعْنَا أَيْدِيَهُنَّ وَقُلْنَا حَاشَ لِلَّهِ مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী ইউসুফ তার সৌন্দর্যে পাগল হয়ে মিশরের এই সম্ভ্রান্ত পরিবারের মহিলারা ডান হাতের চাকু দিয়া বাম হাত কেটে দিল, আঙ্গুল কেটে দিল, রক্তাক্ত করে দিল। আর বলতে লাগলো, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এত সুন্দর সুদর্শন এটা কোনো মানুষের হতে পারে না, সম্ভবত আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা হবে। কবি বলছেন, হে নবী, এই পৃথিবীতে এইভাবে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, সমস্ত নবীদের ভিতরে কিছু কিছু বিশেষত্ব ছিল। যেমন ইউসুফ নবীর সৌন্দর্য, এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের প্রমাণ। আছে খুবা হামাদারুন তু তনহায়ে দারি। কিন্তু আল্লাহর হাবিব, আপনার মিলাদ, আপনার জীবন আদর্শ, আপনার জন্য বৃত্তান্ত কিভাবে প্রকাশ করব? সংক্ষেপে আমি বলতে চাই, সমগ্র নবীদেরকে যা দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব আপনাকে আল্লাহ পাক একা এর চাইতে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রসুলের প্রশংসা করছেন। দেখেন, স্ত্রীরা যদি স্ত্রীর মতো হয়, স্বামীরা যদি স্বামীর মতো হয়, স্বামীরা যদি গুণমুগ্ধ হয়, স্ত্রীদের হক আদায় করে, নারীদের অধিকার সঠিকভাবে পালন করে, এই স্ত্রী স্বামীর জন্যই পাগল পারা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের এক উস্তাদ, আমরা যখন ক্লাসে পড়তাম তো বলতেন, বাবারা, বাহিরে পীর হওয়া যায়, বুজুর্গ হওয়া যায়, মানুষদের কাছে অনেক কিছু প্রকাশ করা যায়, পীরে কামিল, মুর্শিদে মোকাম্মিল, কিন্তু নিজের ঘরের বউয়ের কাছে ফিরাফি দাবি করা যায় না। কথা ঠিক কিনা? কারণ আপনি তো আমারও দেখতেছেন, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের ইমাম, কিন্তু আমার বাড়ির খবর তো আপনি জানেন না। আপনারা বছরে একদিন দেখতেছেন, কিন্তু আমার 24টা ঘন্টা 24 আওয়ার্স আমার জাহিরি বাতিনি চরিত্র সম্পর্কে আমার স্ত্রী যতটুকু জানে, এর সিকিবাব মানুষও জানে না। ঠিক কিনা? আল্লাহর রসুলের গুণমুগ্ধ হযরত আয়েশা বলছেন, লাওয়ামে জুলাইখা, লাওয়ামে জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু আসরনা বিকাতিল কুলুবি আনাল ইয়াদি। ও মিশরের জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তুমি মুগ্ধ। মিশরের সম্ভ্রান্ত পরিবারের মহিলারা ইউসুফের সৌন্দর্যে পাগল পারা হইয়া চাকু দিয়া ডান হাত কেটে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। তুমি তো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাল, তার সৌন্দর্য দেখো নাই। আল্লাহর কসম করে বলছি, যদি ওই মিশরবাসীরা আল্লাহর হাবিবের জামাল, আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখত, তাহলে হাত কাটা দূরের কথা, কোন ফাঁক দিয়া তারা তাদের কলিজা কেটে দিত। বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। কথাকে বুঝাইতে পারছি? আমরাও মিলাদ মানি, মিলাদের বিরোধিতা না, বিষয়টা বোঝার অভাব। শুধু তাই না, আরেকটা ঘটনা বলি, এরপরে আমি অন্যদিকে চলে যাব, সময় কম। একখানা কিতাব আছে,
ইজালাতুল খাফা লিল খিলাফাতিল খুলাফা। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির লেখা। শাহ ওয়ালিউল্লাহর নাম শুনছেন? এই ভারত উপমহাদেশে যার মাধ্যমে আমরা হাদিস পেয়েছি। তিনি লিখছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি সাইয়েদনা আবু বকরের কাছে তাওহীদের বাণীটা তুলে ধরলেন, রিসালাতটা প্রকাশ করলেন যে আবু বকর, আজ থেকে একটা নতুন কথা, নতুন আহ্বান সেটি হচ্ছে যে আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, অতএব আমার নবুয়তকে তুমি গ্রহণ করো, আমার রিসালাতকে তুমি স্বীকৃতি দাও। রাসূলুল্লাহর নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? জানেন না বোধহয়? 40 বছর বয়সে। সাইয়েদনা আবু বকর রাসূলুল্লাহর নবুয়তের আগেরও বন্ধু, রফিক। কিন্তু আজকে এমন একটি নতুন দাবি আবু বকরের কাছে, সাইয়েদনা আবু বকর পাল্টা প্রশ্ন করেছেন, অবশ্যই আপনাকে নবুয়ত নবী হিসাবে আমি মেনে নিব, কিন্তু আমিও জানতে চাই আপনি যে নবী, আল্লাহর পয়গম্বর, এর প্রমাণটা কি? প্রমাণ দিতে হবে। আল্লাহু আকবার। কারণ কি? একটা জিনিস মনে রাখবেন, নবুয়ত এটা আল্লাহ পাক কর্তৃক সিলেক্টেড, আল্লাহ পাক কর্তৃক মনোনীত। ভোট দিয়া নবী বানানো যায় না, ইলেকশন দিয়া নবী হওয়া যায় না, আর কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেও নবুয়তি দাবি করা যায় না। নবুয়ত আসে কার পক্ষ থেকে? ইলেকশন দিয়া চেয়ারম্যান বানানো যায়, মেম্বার বানানো যায়। আর বাংলাদেশে যে সিস্টেম চালু হয়েছিল, ইলেকশন ছাড়াও এমপি হওয়া যায়। কি মিছা বলছি? আজকে 300 জন এমপি পার্লামেন্ট থেকে পলাতক। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে? কেন আজকে পলায়ন করলো? কারণ এরা সব ছিল রাতের বুটের এমপি। বাংলাদেশে রাতেও বুট হবে। আমরা কোন দেশে ছিলাম? আল্লাহ মাফ করুক। আজকে প্রশাসনের বড় বড় কর্তৃত্ব যাদের হাতে ছিল, যারা এই দেশের মন্ত্রী মিনিস্টার ছিলেন, আজ তারা দেশের নেতৃত্ব নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি বানাইছে। ঠিক কিনা বলেন? আজকে কোথায় এদের দাপট চলে গেল? এই জন্য 2 নম্বরই। ঠিক কিনা? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের প্রমাণ কি? দলিল দিতে হবে, দলিল ছাড়া আমি মানব না। নবী হতে হলে 2টা জিনিস লাগে, একটা হলো আল্লাহ কর্তৃক মনোনীত, আর আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতে হবে। কি আসতে হবে? এই জন্য রসুলের কথাগুলি আল্লাহ প্রদত্ত, যদিও তিনি মানুষ। ভুল বুঝবেন না। আমাদের সমাজে বহু লোক আছে না, আশিকে নবী, নবীরে মানুষ মানতে রাজি না। আছে কি নাই? আপনারা কি বলেন? রসুল মানুষ না? অবশ্যই আল্লাহ রসুল মানুষ। আল্লাহ তাআলা নূর থেকে ফেরেশতা বানাইছেন, আর আগুন থেকে জিন জাতিরে আবিষ্কার করেছেন, আর মাটি থেকে নবী বানাইছেন। কিন্তু তিনি মানুষ বলতে আমাদের মতো সাধারণ মানুষ না। একজন আরবি কবি সুন্দর করে এই বিষয়টা ব্যাখ্যা দিয়েছেন। কবি বলছেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমাদের উদাহরণটা হলো সাধারণ পাথর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ হচ্ছে সম্মানিত, দামি, মর্মর, ইয়াকুব, এইভাবে সঙ্গে মর্মর উন্নত জাতের পাথর। তো যেই সমস্ত পাথরগুলি উন্নত মানের, যেগুলো রাজা বাদশাহ ছাড়া ব্যবহার করা যায়, এগুলো যেমন রাস্তাঘাটে অ্যাভেলেবল পাওয়া যায় না, রাস্তাঘাটে সাধারণ পাথর যেভাবে পাওয়া যায়, আমরা সাধারণ পাথরের সমতুল্য। আর আল্লাহর রসুল হচ্ছেন আফজালুল বশর, সমস্ত মানব জাতির সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে শুধু এই দাবি চলছে না, জাহেলিয়াতের জমানায়ও মুশরিকরা বলতো যে আল্লাহ খাইয়া দুইয়ে কাম পান নাই, আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ, মানুষের ঘরে নবী পাঠিয়েছেন। তাদের ধারণা ছিল তো নবী মানুষ হতে পারেন না।
আল্লাহ তাআলা বলছেন আপনি উত্তর দেন, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতোই মানুষ, রক্তে মাংসে মানুষ। তোমাদের যেমন মানবিক চাহিদা আছে, আমারও জৈবিক চাহিদা আছে, মানবিক চাহিদা আছে, কিন্তু পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, তোমরা আমার উম্মত। আমি যতগুলি কথাবার্তা বলি এগুলা নিজস্ব মন মস্তিষ্ক কথা বলি না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং আল্লাহর নবী যা বলেন আল্লাহর নির্দেশেই বলেন। অতএব নবীর কথা আসলে আল্লাহর কথা। নবীর কথা কার কথা? এই জন্য কোরআন যেমন ইলমুল ওহী, হাদিসও তেমন ইলমুল ওহী। পার্থক্য এতটুকু যে কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু, আর নবীর বাণী ওহিয়ে গায়রে মাতলু, দুইটাই কিন্তু ওহী। কথা কি বুঝাইতে পারলাম? তো যাই হোক আমার ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তাওহীদের দাওয়াত দিলেন, হযরত আবু বকর বলছেন আপনার নবুয়তের প্রমাণ কি? তিনি বলছেন প্রমাণ যদি জানতে চাও তাহলে আমার উত্তরটা হচ্ছে, তোমার কি স্মরণ আছে তারুণ্যের বয়সে তুমি একটা আজীব ধরনের স্বপ্ন দেখেছিলে, যেই স্বপ্নটা তোমার সফরকালীন সময়ে একজন খ্রিস্টিয়ান পাদ্রী, আসমানি কিতাবের আলেম, যার ব্যাখ্যাটা দিয়েছিল, সেই ব্যাখ্যাটাই হচ্ছে আমি শেষ জামানার পয়গম্বরের নবুয়তের দলিল। সুবহানাল্লাহ, আসতে বলেন। কথাগুলি ভালো লাগতেছে না? আবু বকর শামে সফর করেছেন, তখন তিনি কি স্বপ্ন দেখেছিলেন? স্বপ্ন দেখছিলেন আকাশ থেকে বিশাল একটা নূরের ঝলকানি, বাইতুল্লাহ শরীফ যেই খানায় কাবা কালো গেলাফ ঘেরা, এই ঘরের উপরে পড়ে ঘরের চতুর্দিক দিয়ে আলোকিত হয়েছে। আর সেখান থেকে একটা আলোর অংশ সরাসরি আবু বকরের ঘরে প্রবেশ করে সাইয়্যিদুনা আবু বকরের ঘরটাও আলোকিত হয়েছে। তিনি আসমানি কিতাব তাওরাত এবং ইনজিলের একজন আলেমের কাছে ব্যাখ্যাটা জানতে চাইছিলেন, কারণ তাওরাত ইনজিল সেগুলোও আসমানি কিতাব। এখন তো অরিজিনাল তাওরাত নাই, ইনজিল নাই, যা আছে এগুলো সব ডুপ্লিকেট। কিন্তু কোরআন কার কালাম? এটা ডুপ্লিকেট হবে? কেউ করতে পারবে? এটাকে ধ্বংস করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে এই কোরআন আমি নাজিল করেছি, আমি আল্লাহ নিজে তার হেফাজত করব। কেমনে হেফাজত করবেন? আজকে সারা পৃথিবীতে তন্ন তন্ন করে তাওরাতের হাফিজ পাবেন না, ইনজিলের হাফিজ পাবেন না। এমনকি আরও যেই সমস্ত ধর্মাবলীদের ধর্মগ্রন্থ আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, জিন্দাবিস্তা আছে, আরও যত হাবিজাবি বই পুস্তক আছে, একটা ধর্মীয় গ্রন্থের হাফিজ আলেম পাবেন না। কিন্তু আল্লাহর মেহেরবানিতে একবিংশ শতাব্দীর যুগে যদি দেখেন, তাহলে দেখবেন বর্তমান পৃথিবীতে আল্লাহর কোরআনের হাফিজ শুধু একজন দুইজন না, কোটি 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 মানুষের সিনার ভিতরে আল্লাহর কোরআন মুখস্থ আছে। এই কোরআন মানুষের সিনায় হেফাজত করেছেন কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দেশের একজন হিন্দু গায়ক আছে, অনেক বিধর্মী ভাইরা আছে, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন বলে আমি। তারা কিন্তু ইসলামকে ভালোবাসে, আল্লাহর রসুলকে তারা মহাব্বত করে, ইসলামের বাণীগুলি তারা লালন করে। খুব চমৎকার একটা সঙ্গীত রচনা করেছেন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এর বাস্তব নমুনা বাংলাদেশে আছে কি না? আমার ভাইরা, তিনি বললেন, ওই যে পাদ্রী তোমার ব্যাখ্যা দিয়েছিল, এই স্বপনের ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা আমার নবুয়তের দলিল। ব্যাখ্যাটা কি দিয়েছিল? পাদ্রী বলেছিল, তুমি যে স্বপন দেখেছ, এই স্বপনের এটা পরোক্ষ, কিন্তু তার বিশ্লেষণ হচ্ছে শেষ জামানার পয়গম্বর মক্কা নগরীতে আবির্ভাব হবেন, আর তিনি যে মিশন নিয়ে আসবেন
তার মিশনটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা সফের 9 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি এই পৃথিবীতে একজন রাসূল প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং সত্য দিন সহকারে। সত্য দিন বলতে কোনটা? ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু যুলুমাত। তাহলে আল্লাহর নবী এই পৃথিবীতে নিয়ে এসেছেন ইসলাম, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, মানব রচিত যতগুলি মতবাদ আছে, আজকে মানুষের তৈরি করা মতবাদ আছে কি নেই? সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এরপরে জাতীয়তাবাদ, আরও হাবিজাবি যত তন্ত্রমন্ত্র আছে, এগুলা সব মানুষের তৈরি। এবং মানুষের তৈরি করা মতবাদ মানুষকে কোনোদিন শান্তি দিতে পারে না, দুর্নীতিমুক্ত করতে পারে না। এটা যুগে যুগে প্রমাণিত হয়েছে। আজকের 15 বছরের ক্ষমতা এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত নিয়েছে, মানুষের তৈরি করা মতবাদ প্রমাণিত হয়েছে। তো আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন দিন প্রতিষ্ঠা করার জন্য। এই দিনটা আলো, এই আলো বলতে সূর্যের আলো না, লাইটের আলো না। অর্থাৎ যেইভাবে অন্ধকারে লাইট বা কোনো আলোর কারণে আলোকিত হয়ে যায়, সমাজের ভিতরে যত জাহালত আছে, মানুষের তৈরি করা যত মতবাদ আছে, চুরি আছে, ডাকাতি আছে, সন্ত্রাস আছে, দুর্নীতি আছে, জিনা আছে, ব্যভিচার আছে, মানবাধিকার লঙ্ঘিত যতগুলি কাজ আছে, তিনি সেই দিন নিয়ে আসবেন এবং এই দিনের আলোয় গোটা মক্কা নগরীর মানুষগুলি তাওহীদ গ্রহণ করে আল্লাহর দ্বীনে তারা উদ্ভাসিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এই ঘরের আলো তোমার ঘরে গেছে, তুমি হবে তার খলিফাতুল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এই জবাব শুনে সাইয়্যিদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বপনটা তো আমি তারুণ্যর বয়সে দেখেছিলাম, আজ পর্যন্ত কারো কাছে প্রকাশ করি নাই। আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই সম্পর্কে আপনি জানলেন কেমনে, অবগত হলেন কেমনে? আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তোমার এই স্বপনের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আমাকে আগ থেকে জানিয়ে দিয়েছেন। সাইয়েদনা আবু বকর পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন সাল্লাল্লাহু, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতি আল্লাহর নবীর এক মহব্বত এবং আন্তরিকতার বহিঃপ্রকাশ। বসার জায়গা নেই, রাস্তাতেও দাঁড়িয়ে আছে। আগামীতে কোনো অনুষ্ঠান করলে আরেকটু বড় উন্মুক্ত ময়দানে করার চেষ্টা করবেন, যাতে সকলের উপস্থিতিতে আল্লাহর দ্বীনের কথা আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি, ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন। আমার সম্মানিত হাজির কারাম, এই পর্যন্ত যা বললাম এগুলা আল্লাহর রাসূলের জন্মের বৃত্তান্ত, এগুলা প্রশংসনীয়, এগুলা মিলাদুন নবী। অবশ্যই এগুলা আলোচনা করলে সওয়াব হবে, কিন্তু মিলাদুন নবীর পিছনে ঈদ শব্দ ব্যবহার করে তথাকথিত বিধর্মীদের কালচার এগুলা গ্রহণ করলে সেগুলা আল্লাহর রাসূলের সুন্নাত হবে না, এগুলা বিদআত হবে, ঠিক কিনা? এবার আসুন সিরাতুন নবী। এটা আসলে একটা ব্যাপক অর্থবোধক শব্দ। সিরাতের ভিতরে মিলাদও আছে। রসুলের জন্ম থেকে 63 বছরের জীবনের নাম হতে সিরাতুন নবী। এবং আল্লাহ রসুলের এই জীবন শুধু খণ্ডিতভাবে দেখলে চলবে না, শুধু জন্মের দিন অথবা নির্ধারিত তারিখে কিছু অনুষ্ঠান আদি করেই সমাপ্ত করলে রসুলের প্রতি আমাদের দায়িত্বের হক আদায়
রসুলকে শুধুমাত্র দুনিয়াতে আবির্ভাব হয়েছেন, আর ওই দিনে আমরা কিছু একটা করলাম আর একটু জিলাপি আর রসগোল্লা খাইয়া শেষ করে দিলাম, এটাই কি আমাদের দায়িত্ব? না আর কিছু দায়িত্ব আছে? অবশ্যই দায়িত্ব আছে। সেটা কি? সিরাত। আল্লাহর নবীর একজন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, একটা মানব জীবনের যত ধরনের সেক্টর আছে, প্রতিটি সেক্টরে আপনাকে কিভাবে চলতে হবে, আপনি কিভাবে অনুসরণ করতে হবে, কার আদর্শ অনুযায়ী আপনার জীবন পরিচালনা করবেন, আর কারো আদর্শ গ্রহণ করার দরকার নাই। যে আদর্শ গ্রহণ করতে হবে তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? রাসূলুল্লাহর জীবনে সকল সেক্টরের শিক্ষা আছে কি নাই? আছে। কোন জিনিসটা নাই? প্রত্যেকটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খভাবে বলে গিয়েছেন এবং তিনি নিজ হাতে ধরিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমি যে আয়াতখানা পড়েছিলাম, দেখেন আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, বলো হে নবী, তারা কি আল্লাহর ভালোবাসা চায়? প্রথম শব্দটা আল্লাহর ভালোবাসা। আর হাদিসে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, নবীর ভালোবাসা। তাহলে হাদিসে নবীর ভালোবাসার কথাটা আনা হয়েছে, আর কোরআনে কারিমে আল্লাহর ভালোবাসাটা আনা হয়েছে। মাঝখানে কি দেওয়া হয়েছে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, ইত্তেবায়ে রাসূল, আমি রাসূলের জীবন আদর্শ, আমি রাসূলের সিরাতকে গ্রহণ করো। যদি রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করব, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর ভালোবাসা কি? নবীর ভালোবাসা এই জন্য, কোনো মানুষের প্রতি যদি মহব্বত না থাকে, এই মানুষের প্রতি যেইভাবে অনুপ্রাণিত হওয়া যায় না, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার আগে তার মহব্বত পূর্ব শর্ত। যে ব্যক্তি যারা বেশি মহব্বত করে তারই অনুসরণ করা সহজ হয়ে যেতে পারে। ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলা এখানে বলেন নাই ফা আহিব্বুনি, আমার নবীরে মহব্বত করো। আল্লাহ বলেছেন ইত্তেবায়ে রাসূল, রাসূলকে অনুসরণ করো। আর যে ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সম্মানিত হাজির کرام, আজকে রাসূলুল্লাহর জীবন আদর্শ আমাদের সম্মুখে রেখে গেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা আরজ করেছেন, কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান রসুলের ফ্যামিলি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখেছেন। রসুলের সিরতটা কেমন ছিল আপনি আমাদেরকে একটু জানাইয়া দেন। হযরতে আয়েশা কি উত্তরটা দিয়েছেন আজকের যুগে বোঝার বিষয়। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবীরা, রাসূলুল্লাহর সিরত সম্পর্কে এত বিশাল বর্ণাঢ্য জীবনের ব্যাখ্যা আমি কিভাবে তুলে ধরব? সংক্ষিপ্তভাবে বলবো, কানা খুলুকুহুল কুরআন, রাসূলের সিরাত ছিল 30 পারা কোরআন। এর মানে এই 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ যা বর্ণনা করেছেন তার বাস্তব নমুনা ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি আমাদের চরিত্রের মডেল। এই জন্য আমার ব্যক্তি জীবন পরিচালনা করব রাসূলের তরিকা মতে, আমার ফ্যামিলি পরিচালনা করব রাসূলের তরিকা মতে, আমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করব রাসূলের তরিকা মতে, আমার অর্থনৈতিক মামলাত মাশারাত লেনদেন করব রাসূলের তরিকা মতে, আমার রাজনীতি পরিচালনা করব রাসূলের তরিকা মতে। ঠিক কিনা? এই জায়গায় আজকে সমস্যা। আমরা রাসূলের নামে জিলাপি খাইতে রাজি আছি, কারণ এগুলোতে কোনো কষ্ট নাই। যদি বলা হয় সুদ মুক্ত অর্থ ব্যবস্থা চালু করা হোক, যদি বলা হয় রাষ্ট্রে আল্লাহর দ্বীন কোরআনী শাসন কায়েম করা হোক, এখনো দেখবেন কিছু লোক বলবে সর্বনাশ, এই পবিত্র ধর্ম রাষ্ট্রে নেওয়া ঠিক না, ব্যবসায় ধর্ম নিয়ে আসা ঠিক না। বলে কি নাই? বলে কি নাই? তাহলে বোঝা গেল এদের ধর্ম খণ্ডিত ধর্ম। ঠিক কি না?
ফ্যামিলি জীবনে আপনি নবীকে মানেন, ব্যক্তি জীবনে রসুল্লাহকে গ্রহণ করেন, আর ব্যবসায় রসুলকে অ্যাবাউট করে সুদ ঘুষ চালু করলেন, রাষ্ট্রের নীতিতে জুলুমের শাসন কায়েম করলেন, তাগুতের শাসন কায়েম করলেন, মানুষের তৈরি করা মতবাদ কায়েম করলেন, সেই জায়গাতে রসুল্লাহর আদর্শ বিদায় করে দিলেন। আপনি এখনো খণ্ডিত মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারেন নাই। এই জন্য যদি সত্যিকারের মুসলমান হইতে হয়, শুধু দাবি করলে চলবে না, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে আমাকে পরিপূর্ণভাবে দাখিল হতেই হবে। আজকে জামায়াতে ইসলামী আপনারা মনে করতে পারেন এটা শুধু রাজনৈতিক দল না, জামায়াতে ইসলামী একটা বিশাল প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দ্বারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, ডাক্তারি পড়ুয়া আজকে আলহামদুলিল্লাহ ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানার মতো জ্ঞান অর্জন করেছে। কথা ঠিক কিনা? শুধু তাই না, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য। 5 মিনিটে শেষ করে দিবি, অন্য জায়গাত হচ্ছে, আমি 5 মিনিটে শেষ করে দিব। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর এই দ্বীনের জামাতের উপরে কত ধরনের নিপীড়ন এসেছে, জুলুম এসেছে। ইনশাআল্লাহ এত জুলুম করেও আমাদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার জন্য আমরা বুক দিয়েছি, এখনো পিঠ দেই নাই। কথা ঠিক কিনা? 2 জন মন্ত্রী ছিল, ইনশাআল্লাহ তারা দেখিয়ে দিয়েছে তাদের হাতে কোনো কলিমা লেপন হয় নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একটি ছোট্ট কথা বলে শেষ করছি। কোরআনী শাসন কায়েম হলে কি হবে? আবু বকরের জমানায় রাষ্ট্রের চিফ জাস্টিস, প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকরের খেলাফতকাল ছিল মাত্র 2 বছর। 1 বছরের মাথায় হযরত ওমর বলছেন, খলিফাতুল মুসলিমিন আমার এমন একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব থেকে আমি ইস্তেফা দিতে চাই। আমি খামোকা চেয়ারে বসে বসে বেতন নিয়া বিনা কাজে বেতন নিতে চাই না। খলিফাতুল মুসলিমিন বলেন, লেমা, কেন? বলছে যে আমি 1টা বছর পর্যন্ত বিচারপতির আসনে বসলাম, আজ পর্যন্ত একজন বাদী বিবাদী কোনো বিচার নিয়ে আসলো না, তো বিনা বিচারে বিনা কাজে বেতন নিয়ে চেয়ারে বসে খাবো, আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য এই পদ থেকে ইস্তেফা দেওয়ার জন্য আপনার দরবারে এসেছি। ইতিহাস পড়ে দেখুন। হযরত আবু বকর বললেন, লেমা, কেন? তোমার কাছে বিচার নিয়ে আসে না কেন? আজকে কোর্টে যান, মামলার পাহাড়, ঠিক কিনা? কেন আসে না? লোকে কি তোমাকে ভয় করে নাকি অন্য কোনো কারণে? হযরত ওমর যেটা বলছিলেন ইতিহাসের পাতায়, তিনি বলছিলেন, এই জাতিগুলি আমার কাছে কেন আসবে? যাদের চরিত্র হচ্ছে আদ-দীনু আন-নাসিহা, তাদের সমাজ ব্যবস্থা হচ্ছে একে অপরের কল্যাণ করা। আপনিও আমার কল্যাণ চান, আমিও আপনার কল্যাণ চাই। তো এইভাবে যদি কল্যাণকামী রাষ্ট্র হয়, তাহলে সেখানে কোনোদিন মারামারি থাকবে, রেশারেশি থাকবে, মামলা মোকদ্দমা থাকবে? আদ-দীনু আন-নাসিহা। এরপরে তিনি বলছেন, সেই রাষ্ট্রের ওয়া আমালাহুমুল কোরআন, সেই রাষ্ট্রের কনস্টিটিউশন, সেই রাষ্ট্রের সংবিধান ছিল কোরআন। সুবহানাল্লাহ, আসতে বলেন। রাষ্ট্রের সংবিধান কি ছিল? এরপরে বলছেন, ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তারা সমাজে একে অপরের কাছে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এরপরে ইজা মারিদা আদাউহু, তারা কেউ অসুস্থ হইলে তাদের সেবা শুশ্রূষার জন্য পাশে দাঁড়ায়। এইভাবে কেউ যদি বিপদগ্রস্ত হয় তার সাহায্যে এগিয়ে আসে। সুতরাং এই চরিত্র যে সমাজে আছে, সেই চরিত্রের মানুষগুলি কোনোদিন বিচার নিয়ে কোর্টে যাওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না। অতএব ফি জিলালিল কোরআন, তারা সমাজ ব্যবস্থা কায়েম করেছে কোরআনের আইনে। যতদিন সমাজে আল্লাহর কোরআন থাকবে, ততদিন কোনোদিন ফিতনা, ফাসাদ, মারামারি, এমনকি কোর্টের কোনো প্রয়োজন পড়বে না। আমরা কি সেই সমাজ ব্যবস্থা চাই? চাই। অতীতে অনেক দেখেছি, ভবিষ্যতে একটিবার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জামায়াতে ইসলামীকে সাহায্য করুন। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, এই দেশে ইসলামী হুকুমত বাস্তবায়ন হলে 5 বছরের ভিতরে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। ঠিক কিনা বলেন? আসুন আজকের এই সিরাতুন নবী মাহফিলকে শপথ করি এবং আল্লাহ নবীর জীবন আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।